ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। এই যে দুলাভাইয়ের চাকরি হয় নাই, খেলা হয় নাই, নবাবের লাইগা অয় জামি ভাইরে রেফার করছে। কি কইতাছস? নবাব? হ, সসির লাইগা। নবাব নিজের ভিতরে ঢুকবার চাইছিল। শত্রুপক্ষ তোমার মনোবল ভাঙি দেওয়ার চেষ্টা করতেছে। তুমি এত ভাঙি ঘুরে ঘুরে হয়ে যাও। সর্বক্ষণিক তোমার পাশে আমি থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ছবি আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি প্লিজ মোগলে আজম আর রিয়ার ব্যাপারে সাবধান থাকবে, আর দুজনের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করবা, খেয়াল রাখবা। হ্যাঁ, তুই সমস্যা। তোর কারণে রিমির ফ্যামিলির লোকজন আমাকে ছোট মনে করে। আমরা ছোট হয়ে গেছি তোর কারণে, তোরে ছোট মনে করে। বুঝতে পারছিস তুই? ঠিক আছে, যাইতাছি গা আমি। আব্বা জানা হুক বিদায় লয়ে যামুগা। খেলা আব্বা জানার জন্য খেলা তুমি ওয়েট করবা, যাও না। বাইরে যায় আব্বারে ফোন দিয়ে কও যে আব্বা জান আমারে ভাইজানে বাড়ির থেকে বাই করে দিচ্ছে। যা কেলা মিছা কথা কমু, কেলা যা হাজার তাই কমু। ও ধান্দা না, যা হাজার তাই কমো, মানে আব্বা জানে বেরোতে এলে এর কাছে মায়া কান্দা কাইনা আবার ঘরে বসে থাকবা, এসব ধান্দা মতলব বাচ্চানি মনে কর। যা কি কইলা তুমি? আমি মতলব বাজি করি? লিখি আমার সামনে কারে আর একটা কথা বলি আমি তারপরে দাঁত ফালাই দেবো। যাইতাছি, কিন্তু তুমিও শুই না রেখো ভাইজান। ওই মায়ারে কেমতে তুমি শাদি করে বাড়িতে আনো, আমিও দেখা চারু। কি করবি? ফাজিল একটা বেয়াদব। আমি কি এখানে একটু বসতে পারি? কেলা এখানে পাবেন কেলা? আরো তো চেয়ার আছে, খালি টেবিল আছে, ওখানে যাই ভয়। না না, আমি আসলে পরামর্শ চেয়েছি, বুঝতে পেরেছেন? এই কফি শপে যারা যারা আছে আমি প্রত্যেকের কাছে গিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, আমি পরামর্শ নিয়েছি, একমাত্র আপনি বাকি। আপনার পরামর্শটা হলে আমার চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে একটু সুবিধা হবে, বুঝতে পেরেছেন? সুইসাইড করবার চাইতেছেন? করলে করবার পারেন, কোনো সমস্যা নাই কা। আপনার মতো এরকম ডিফেক্টিভ পিস পৃথিবীতে না থাকলে কোনো সমস্যা নেই কা, যান সুইসাইড করেন। আরে কি বিলক্ষণ না, এইসব কি বলছেন? না 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 না, তেমন কিছু না। সুইসাইড কেন করতে যাব? আত্মহত্যা করতে চাইছি না গো। আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে, বয়েন। ধন্যবাদ, অনেক। কি কইবেন এটা কোন? তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে জহিরুল ইসলাম ওরফে জামাল কদু। মর্যালা? আপনি সেই পিস জামাল কদু? জি জি জি। আপনার লগে তোমার মোবাইলে কথা হয়েছে? বিলক্ষণ বারবার কথা হয়েছে। আর কি বিষয়ে কথা হয়েছে জানেনই তো। আপনি আপনার বাবাকে ডিভোর্স করাতে চেয়েছিলেন, সেই ব্যাপারে আমার হেল্প করার কথা ছিল। হ্যাঁ, মনে আছে তো আমার। কিন্তু ওই ডিভোর্সটা আমি তখন করাতে হয়েছে জানি তো, কিছুই করবার পারেন না কা। এখন কি এর পরামর্শ লাগবে এটা কর। আরে আপনি এত হুটোপুটি করছেন কেন? হুটোপুটি করলে চলবে না তো। এর আগে একটা গল্প আছে তো, শোনো, ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি গত রাতে একটা গল্পের বই পড়তে বসেছি, আন্তন চেকভের দ্য ডেথ অফ গভর্নমেন্ট ক্লার্ক। আর এই ক্লার্ক চরিত্রটির নাম হচ্ছে ইভান দিমিত্রিস সেরভাচভ। তো উনি থিয়েটার দেখতে গিয়েছেন, এবং ওই থিয়েটারের যে রোতে উনি বসেছিলেন, সামনের রোতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জেনারেল বসেছিলেন। উনি হচ্ছে পুরো টাক পাতায় উনি হুট করে একটা হাসি দিয়ে ফেলেছিলেন। হয়েছে, একটু থামেন। হ্যাঁ, আপনি চাইলেন একটা পরামর্শ, মাগার আপনি তো পুরো রাশিয়ান গল্প নিয়ে পড়ছেন। আরে না না না, আপনি ভুল বুঝছেন। গল্পটা বলার দরকার আছে তো, আপনি কেন বুঝতে পারছেন? আমি আইডিয়াটা কোথা থেকে পেলো
আর কেনই বা আমি প্রত্যেককে একই কথা বারবার বলছি, এটা যদি না জানায় তাহলে তো আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না। শুনুন না, শুনুন, একটু ধৈর্য ধরে অল্প একটু শুনুন না। শুনুন, ক্লার্ক করলো কি, জেনারেল কাছে গিয়ে মাফ চাইলেন। জেনারেল যথারীতি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে মাফ করে দিল। কিন্তু এই ক্লার্কের কেন যেন মনে হলো যে না, উনি তাকে মাফ করেননি। উনি থিয়েটারের বিরতির সময় আবার জেনারেল কাছে গেলেন, গিয়ে আবার বললেন, স্যার সর, আমি আপনার টাক মাথায় হাঁচি দিয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। জেনারেল তখন একটু সামান্য বিরক্তি নিয়ে বলল, মাফ তো করে দিয়েছি বাবা, আবার কেন? তবুও ক্লার্কের মনে হলো না, আমাকে মনে হয় স্যার মন থেকে মাফ করেন। তারপর ওই ক্লার্ক আবার যাইয়া ওই স্যারের কাছে মাফ চাইলো, তাই তো? বিলক্ষণ বিলক্ষণ, এই সর্বনাশ, আপনি কিভাবে বুঝলেন? আরে মিয়া, এইটা বোঝনের লেগা আইনস্টাইন হওয়া লাগে নাকি? আসল কথা কি হেইডা কন। না, বিলক্ষণ বিলক্ষণ, ঠিক আছে ঠিক আছে। না, এই গল্পটি পড়ে আমার তখন রিয়েলাইজেশন হলো, আমি মনে করলাম যে দেখুন, সামান্য একটা হাঁচি, কত ছোট্ট একটা ঘটনা, তার জন্য এই ক্লার্ক কত মানসিক অসুস্থতায় ভুগছে, সে একদম নিজেকে অপরাধী ভাবছে। অথচ দেখুন, আমরা কত বড় বড় নিয়মিত পাপ করে যাচ্ছি, অন্যায় করে যাচ্ছি, কিন্তু কোনো রকম অনুতপ্ত নেই, কোনো কষ্ট নেই, ভিতরে কোনো আমাদের কোনো বিন্দু মতো লাগছে না। তখন আমি ঠিক করে ফেললাম, না এভাবে হবে না, এই শিক্ষা তো আমার লাগাতে হবে। তখন ভেবে নিল, আমি এতদিনে যাদের যাদের কাছে যত অপরাধ করেছি প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে বলবো, আমাকে মারুন, আমাকে মারুন, আমি মার খেয়ে পাপ মুক্ত হতে চাই। কিন্তু দুঃখের ব্যাপার কি জানো, কেউ আমাকে মারছেও না, আমি পাপ মুক্ত হতেও পারছি না। বাটপাড়ি করার জায়গা পানা না, মানুষকে উস্কাইতেছেন যাতে মানুষ আপনার উপরে খেইপা যায়, আপনারে মারে। আর মারলেই তো আপনার কেল্লাফতে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিবার পারেন। তখন আপনি কি করবেন সেটা আমি খুব ভালো করে জানি। কইবেন যে টাকা দেন, মাল ছাড়েন, অ্যাটেম্প টু মার্ডারের কেস তুলে নিমু, তাই না? পর এই চিচি, আপনি কি বলছেন এসব? ফুট এতে ফুট না হলে করলাম কফি শপের সবের তো ডাকুম, ওই পাড়া মহল্লার সবদের ডাইকা তোর পুলিশের হাতে ধরা দিব। পটপটে করানোর জায়গা পাচ্তাম। ফুট ফুট এই কি বলছেন, আমার পাপ মুক্ত হতে পারছি না। আর একটা করে যদি কথা কস না, অহনি আমি যাচ্ছি, তোর পাপ মুক্ত কিভাবে হবো? সালা বাটপাড়ি করানোর জায়গা পাইতেছে না, এই সিমির লগে আইছে বাটপাড়ি করতে। ডাকছো গেল, আমি কইছি না ফাইনাল? আমি কইছি, আমি তো কই নাই গা। তো কয়া ফেলো, তোমার লগে আমার বোন বোন। ছবির লগে আমি ফোনে কথা কইছি। আমি কি ছবির কথা শুনবার চাইছি? ছবির কথা শুনাইতেছো গেলা, মনে করছো যে ছবির নাম শুনাইয়া আমার শরীরটা জ্বলাই দিবা না? শুনো, ওই রকম মাইয়া আমি না। আমি লইতে সময় লই, ফালাই দিতে 1 সেকেন্ডও সময় লই না। আমি হইতেছি তোমার উল্টা, গ্রহণ করতে সময় লই না, ফালাই দিতে সময় লই। এর লেগে তো কইছি তোমার লগে আমার বোন বোনা। আমিও কইলাম তোমার আমি ছাড়ুম না। ওরে বাবা, জোর করে ধরে রাখবা? না, জোর করে ধরে রাখুম না, তোমার আশা অপেক্ষা করো। এটাই তোমার ফাইনাল কথা? হ্যাঁ, যাই। আমার ফাইনাল কথা না হইনা কই যেতেছো? তোমার ফাইনাল কথা তো তুমি কয়ে দিচ্ছ। আবার কম, ভালোবাসায় শেষ বেলা কিছু নায়িকা, তোমার আমি ছাড়তেছি না। চলো। কই যাইবা? সেগুন বাগিচা, মায়ের লগে দেখা করতে। যাইবার কইছে? হ্যাঁ, তোমার লিয়া যাবে কইছে। খেলা আমার খেলা, তোমার লগে আমার শাদি দিব। পাইজ যাবি না? চলো। ছবির ফোন ধরো। হ্যাঁ, কোন? আপনি কই আছেন? আছি, আপনাকে বাড়ির কাছাকাছি আছি। আপনি কি একটু অফিসে আসতে পারবেন? সরি, আমার একটা জরুরি কাম আছে। কাম কার লাগে? নিমির লাগে? হ্যাঁ, বস্তাইবেন, সমস্যা নাই কা। ফোন দিছেন গেলা, এটা কোন? বললামই তো একটু অফিসে আসেন, আসতেই তো পারলেন না।
আপনি একটু সাবধানে থাকেন, বিপদ কিন্তু আপনার খুব কাছাকাছি ঘুরতেছে। আর এখন কথা কই, ওই লাশ কিন্তু আপনার বাপের, এটা কনফার্ম থাকেন। খুনটা কি আপনি করছেন? মানে কি? না হইলে আপনি তো জোর গলায় কেমনে বলতে আছেন? সরি, রাখলাম। হেই ভালো। চলো। এই কি বললে? ড্যাডির লাশ মানে? না না, সে বাবল তাবল কথা আমার মাথায় কিছু যাইতে আছে না। না না, এটা সত্যি হইতে পারে না। মুখে ভয় দেখানোর জন্য বলতে আছে। আল্লাহ বললাম। জি আব্বা, আসসালামু আলাইকুম। বলেন। না না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঘটনা যেটা ঘটতে গেলে হেইয়া তুমি মন থেকে চাই নাই। অন কি হইবে, মুই সামলাবো কেমন করে? ওইদিকে ছবি মোড়ে সন্দেহ হতে আছে। আরে সন্দেহটা শুরু হচ্ছে, মুখে কিছু বলে নাই, ওই চোখ মুখ দেখা মুই বুঝতে পারতি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি কোথায় যাচ্ছেন? সেটা জানা কি আপনার খুব দরকার? আপনার সাথে তো কথাই বলা উচিত না। আপনি আপনি মিথ্যে মামলা দিয়ে আমার শাশুড়িকে হয়রানি করছেন। আচ্ছা, এই কথাগুলো আমাকে কেন বলছেন বলেন তো? মামলা কি আমি করছি? মামলা করছে ছবি। আপনি ছবিকে গিয়ে বলেন। অবশ্য আমি ছবির অনেক বুঝাইছিলাম মামলা না করার জন্য। আমি এটাও বলছি যে দেখ, উনারা নিরীহ, আমার চাচার সঙ্গে উনাদের খুব ভালো সম্পর্ক। না, আমার কথা শুনলো না, ডাইরেক্ট থানায় গিয়ে মামলা করে ফেলো। স্টপ! কি মনে হয় আমাকে বোকা? এম আই ফুল? আশ্চর্য, আপনার মাথা ঠিক আছে? আমি কেন আপনাকে বোকা ভাববো? তাহলে আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছেন কেন? আপনার ইন্ধনে, ইয়েস, সবকিছু আপনার ইন্ধনেই হয়েছে। এখন আপনি আমাকে উল্টা বোঝাচ্ছেন যে নোয়াখাইলাদের প্ররোচনায় ছবি আমার বিরুদ্ধে মামলা করেছে। এসব বুঝিয়ে লাভ নেই, আপনার সব ঘটনা আমি জেনে গেছি। বুঝছি, ওই যে নোয়াখাইলা বদি, সে আপনার ওয়াইফকে উল্টাপাল্টা বুঝিয়েছে আর তার কথা শুনেন না আপনি। ভাই শোনেন, আপনি নোয়াখাইলা বদি সম্পর্কে কোনো ধারণা রাখেন? উনি কেমন, উনি কি আপনি জানেন? আপনার বউয়ের সাথে সে কথাবার্তা বলে আপনার বউয়ের মাথাটা বিগড়ে দিয়েছে, আর এই কারণেই তো এই অবস্থা। আপনাকে কে বলেছে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করে? বাহ 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 বাহ, তাহলে তো খুব ভালো। তো একটা কথা বলেন তো, আপনার ওয়াইফ এই মুহূর্তে কোথায়? বাসায় নাকি বাইরে? ঠিক করে বলবেন কিন্তু। সিমি এখন বাইরে। এত রাতে বাইরে উনি কি করছেন? হ্যাঁ, কার সঙ্গে বাইরে উনি? বদি? বদির সাথে সিমির আর সম্পর্ক নাই। হ্যাঁ, কিচ্ছু জানেন না আপনি। অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন আর কনফিডেন্টলি কথা বলছেন। যান, গিয়ে কফি শপে গেলেই দেখতে পারবেন নিজের চোখে বদির সঙ্গে বসে বসে আপনার স্ত্রী কত সুন্দর সুন্দর কথা বলছে। দরকার নেই। দরকার না থাকলে তো খুবই ভালো। একটা কথা আপনাকে জানায় রাখি, আপনার শাশুড়ির খোঁজ কিন্তু আমরা পেয়ে গেছি। পেয়ে গেছেন? সত্যি? কোথায়? অল্প কিছুদিনের মধ্যেই ধরবো, তখন বুঝতে পারবেন কোথায়। তারপর ধরেই পুলিশের কাছে সোপর্দ করে দিব। সেটা পারবেন না। আচ্ছা, তো কেন পারবো না? সে কথা আমি আপনাকে বলবো না, শুধু এটাই বলবো আপনি তাকে ধরতে পারবেন না, ব্যাস। শিওর? হ্যাঁ। হ্যাঁ হলে আপনি জানেন, আর জেনে থাকলে আমাকে বলেন প্লিজ, আর নাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। পুলিশকে আপনি কি জানাবেন? পুলিশকে তো আপনার কথা আমি সব জানিয়েছি। ইয়ে মানে আপনি পুলিশকে জানিয়েছেন মানে? কি ভেবেছিলেন কেউ বুঝতে পারবে না আপনার চালাকি? কেউ বুঝতে না পারলে কি হবে? আমি ঠিকই বুঝতে পেরেছি আপনার চালাকি। এবার বুঝাবো আমি মজা। কি বলছেন একটু বলেন না আমাকে প্লিজ। এই, ডোন্ট টাচ মি। যান এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। একটু বলেন প্লিজ। গেট আউট। সবাই আমাকে বোকা ভাবে, ভাবুক না, ভাবলেই তো সুবিধা। একটু টাইট দিলাম, তাতেই ভয়ে অস্থির হয়ে আছে। দেখাবো খেলা, আমি দেখাবো।
কেবল তো শুরু। কি রে রিমি, তুই কি বাইরে যেতেছস? হ্যাঁ, একটু ছবির অফিসে যাইতেছি। ছবির অফিসে খেলা? নবাব যাবার কইলো। কে যাইবার কইলো? গো মিটমাট হয়ে গেছে। তোমার লাগে তো হয়েছে সবকিছু। তুমি একটা কথা মাথার ভিতরে ঢুকাই দিচ্ছ না যে ওর পাশে ছাড়া নাকি আমার আর কারো লগে মানায় না, এর লেগে তো হয়েছে আর কখন লাগবো না। ছবির কাছে যাইতেছস খেলা? আরে ওরে নিরাপত্তা দেওয়ার লেগা, ও তো একলা, ও এখন নিরাপদ না। ছবিরে নিরাপত্তা দিতে তুই যাবি? তুই একলা মাইয়া মানুষ, তুই কেমতে? আমি একলা মানে আমার কি লোকজনের অভাব আছে? একটা সিটি বাজামু আর 100 লোক চলে আইবো। হয়েছে, বহুত আওয়াজ দিছস, আর আওয়াজ দিস না। ও বিশ্বাস করতেছ না? দেখবার চলে অক্ষণ সিটি বাজাই দিয়েছি। হয়েছে, আর সিটি বাজানো লাগবো না। এক কাম কর, তোর দুলাবাড়ি লইয়া যা। কি? ওই ছাইয়ারে লগে লয়ে যাবো? কি কইলি? তুই এত বড় একটা কথা কইতে পারলি? তুই তোর দুলাভাইরে ছাইয়া কইলি? ঠিক আছে, আমি অক্ষণ থেকে তোর আগেও নাই পাছে নাই কোথাও নাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আব্বারে বাড়িতে লয়ে আই। খবরদার রিমি, আব্বারে বাড়িতে আনবি না। তাহলে আমি কার লগে কত কমু? কেন? তোর তো নবাবের লগে মিটপাট হয়ে গেছে। নবাবের লগে কথা কবি, তোর বান্ধবী ছবি আছে, ছবির লগে কথা কবি। কত মানুষ আছে? নবাবের লগে কত কমু, ছবির লগে কত কমু, আর তোমার লগে কত কমু। ছাড় আমারে। তোর কত বড় সাহস, তুই আমার জামাইরে ছাইয়া কইছস? আরে কইছি তো, কি হয়েছে? আমার দুলাভাই না, দুলাভাই দেখেই তো কইছি বারবার কুমু, আর তুমি বারবার চেতবা, তারপর তোমার এইভাবে জড়াই দেবো। দিলে তো আমার রাগটার মধ্যে একটা পানি ঢেলা দিলি। চল, তোর লগে আমিও যাবো। যাবা? হ্যাঁ, তাহলে রেডি হলো। আচ্ছা, আমি রেডি হইতেছি। ফোন দেখছো, ফোনটা ভুলে গেছিলাম। এত রাত পর্যন্ত অফিসে বয়ে রয়েছস, করো নাকি? মোরদারে বাসাটা সিকিউর মনে হইতেছে না, বিশেষ করে নবাব ভাই বলার পর। তুই নিজেও তোমাকে বলছিস রিয়া আর আজম ভাই মোর শত্রু, কি বলছস না? এই সময় তোর কথা মোর বিশ্বাস হয়নি, এখন বিশ্বাস হইতে আছে। এর লেগে তোকে ডাকছি। এখন মোরদার একটা জিনিস ক্লিয়ার হইয়া গেছে, খুনি নিজের বাঁচানোর লাগিয়া মুখে দিয়ে তোর মায়ের নামে কেস করাইছে। সেই লোকটা কাঠায় ড্যাডির ভাই আজমের বাপ। আজমের বাপ? তার তো আমার আম্মা জানে কথা জানানোর কথা না? ওই আজম ভাই বলছে। সেটাই হইব, ওই আজম মাই সব কিছু করছে। মেইন প্ল্যানার হইল গিয়া ওই, সব কিছু ওর বাপরে দেয়া ওই করেছে। ওই পারে তুই হন আগে থেকে কিচ্ছু বুঝবার দিবি না, তোর একটু সেফ সাইডে থাকা লাগবে, বুঝতে পারছিস? পুলিশে ভিতরে ভিতরে সব কিছু জানাইবি। পুলিশ যখন ওরে অ্যারেস্ট করে লই যাব, তার বাদে তুই সেফ। কিন্তু দোস্ত, তুই মোর পাশে থাকবি তো? আরে আছি তো, অবশ্যই তাও। ছবি আপু? হ্যাঁ, আহো ভিতরে আহো। তুমি এখানে? জি, আমি বাড়িতে চলে যাব। বাড়িতে চলে যাবো মানে? মানে এই বাড়িতে আর আপনাদের শত্রু হয়ে থাকতে চাই না। কি তোমাকে কি মুই একবার শত্রু বলছি? মোর মুখে করে শুনছো? জি না। তো বাইরের মানুষের কথা তুমি যাইবা কা? আপনি তো এখনো বাইরের মানুষ নিয়েই আছেন। আরে খোদা, মুই ওর মার খবর নেওয়ার লেগে ওর এনে ডাকছি, আর তুমি এখনই বাসায় যাও। যাও, আর হনো, মুই যেদিন তোমার শত্রু মনে করমু সেদিন তুমি বাড়ি ঘরে চলে যাইবা, এর আগে যাইবা না। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আর অত রাত্রে তুমি অফিসে না আইসা কোনো মুখে বলতে পারতা। অসুবিধা নাই, আজম ভাই বাইরে দাঁড়িয়ে আছে। ও, তাহলে ওকে বাইরে রাখছো কা? নিয়ে আসতা। না, উনি ভিতরে আসে নাই, আমি যাই। ঠিক আছে যাও, মুই বাসায় গিয়ে যেন তোমাকে দুজনটা দেখতে পাই। জি।
গুড পারফরমেন্স হয়েছে। কিছুতে হলে বুঝবার দেওয়া যাইব না যে তুই সব কিছু বুঝে গেছস। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে কি প্ল্যান করেছিলেন আর কি হয়ে গেল, তাই না? প্লিজ রহস্য না করে আমাকে একটু এক্সপ্লেন করবেন? করছি। জামাল কদু কোথায়? আশ্চর্য, ও কোথায় আমি কি করে বলবো, আমি জানি না। আজকে তো আপনার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল। বাপের লগে খারাপ ব্যবহার করিস না রে বাঙা। এই যে শাস্তি পাইতেছস দেখতেছস না, আল্লাহ তোরে কিন্তু কোনো পোলাপান দেয় নাই কা। ফটো যদি না হয় তাহলে সিটারি বাটফারি করি খাইব কেমনে?